সবচেয়ে আনন্দ পেয়েছেন কোন কাজটি? এইটা বলা খুব মুশকিল। সবচেয়ে আনন্দকর কাজ এটা মনে হয় প্রতিনিয়তই ঘটতে থাকবে, মনে হবে যে এই সার্টেন পয়েন্টে এইটা খুব আনন্দদায়ক হয়েছে এখন পর্যন্ত, পরে আবার আরেকটা কাজ করতে গেলেও এরকম মনে হবে যে এখন পর্যন্ত এরকম অনেক কাজ আছে। তাকদির করতে অবশ্যই আমি খুব এন্টারটেইন হয়েছি, নানা রকম কাজের কথা বলতে পারি আর কি, যেগুলো করে ভালোই লাগছে, মানে যেগুলো খুব এন্টারটেইনিং ছিল আর কি। রিঙ্কুর সাথে পুতুলের সংসার মেবি নামটা, ওই কাজটা করে একটু চ্যালেঞ্জিং ছিল, সো ওইটা একটু আমাকে চ্যালেঞ্জে ফেলেছিল, সো ওইটা আনন্দ পাইছিলাম। জামাল ভাইয়ের শাড়িওয়ালা ক্লদিং সেন্টারটা ভালো লাগছে, করতে আরাম পাইছিলাম, যদিও বছর দেড়েক আগে করছি। ডিরেক্টরদের কথা বললেন, কিন্তু অভিনেতা অভিনেত্রী যারা আছেন, অভিনেতা আমার সকল কোয়ার্টিসি সামহাও আমাকে খুব রেসপেক্ট দেন, মানে সেটা আমার খুব, আমার জন্য খুব মানে আনন্দের এবং তাদের কাছে কৃতজ্ঞতা যে সবগুলো কোয়ার্টিস্টই আমার জন্য খুব মানে কমফোর্টেবল। তারপরও তো এগিয়ে নিশ্চয়ই কেউ না কেউ আছে যাদের সঙ্গে কাজ করে। অর্ষার সাথে আজকে আমার কোয়ার্টিস অর্ষার সাথে কাজ করতে ভীষণ আনন্দ হয়, মানে ওর সাথে কোঅপারেশন করতে খুব ভালো লাগে। ফারিনের সাথে কিছুদিন কাজ করলাম, সেও খুব বাবলি, খুব সেটটা সবসময় মাথায় রাখে। সাফার সাথেও কাজ হলো, সাফার সাথে যদি আমার 2-3টে কাজ হয়েছে, আমি ওয়েবেও একসঙ্গে আমরা কাজ করেছি, ও খুব ভালো কোয়ার্টিস্ট। রিসেন্ট যার সাথে কাজ করে খুব আরাম পেয়েছি সেটা হচ্ছে সামিরা খান মাহিন। শি ইজ ফ্যান্টাস্টিক আর্টিস্ট অ্যান্ড খুবই ভালো মানে কোয়ার্টিস্ট, এবং তার সাথে কাজ করে আসলেই আনন্দ হলো। পরপর 2টো কাজ করলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি একটা নাম বলবো, আপনি তার সম্পর্কে আপনার যেটা মনে হয় আপনি সেটা ঠিক বলবেন। আছে, লেটস সি। মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী ভীষণ ডেডিকেটেড একজন আর্টিস্ট। আমি অ্যাজ আ অ্যাক্টর হিসেবে খুব নতুন, বাট আমি অনেক দিন ধরে তাকে দেখছি, সেই এই ইন্ডাস্ট্রিতে রান করে যাচ্ছে এবং খুব দাপটের সাথে কাজ করে যাচ্ছে। তাসনিয়া ফারিন, ওর সাথে আমার রিসেন্ট একটা খুব মজার ঘটনা ঘটছে। শি ইজ গুড অ্যাক্ট্রেস, আমরা অ্যাক্টিং তো নিয়ে কথা বলি কিনা, আমার রিসেন্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের কারণে আমার অ্যাওয়ার্ডটা দেশে আসেনি, বাট আমার ফটো হচ্ছে পাঠানো হয়নি, ম্যাগাজিনের জন্য ফটো লাগবে। সো ফারিনকে বলছিলাম তোমার অ্যাওয়ার্ডটা আমাকে দাও, আমি ছবি তুলি। আমার যা ছবি দেখা যাচ্ছে এটা ফারিনের অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ ফারিন, শি ইজ ফ্যান্টাস্টিক, মানে একটা জেস্টার দেখিয়েছেন, ভালো, খুবই ভালো। সাফা কবির খুবই হার্ড ওয়ার্কার, সে কাজটা ঠিকঠাক মতো, যে কাজটা এখন অন্তত আমি জানি, সে যে কোনো কাজ খুব গুছিয়ে করতে চায়, সে নিজেও একটা গোছানো মানুষ এবং কাজটার প্রতি তার খুব ভালো প্যাশন আছে আর কি। সাবিলা নূর, আমি রিসেন্ট সাবিনার সাথে একটা ইন্টারভিউ করছিলাম, ওকে বলছি, আমি প্রেজ করেছি, ওর মার্কলিস দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, মানে ওর শুরুর দিককার কাজ অ্যান্ড এখনকার কাজ টোটালি 180 ডিগ্রি চেঞ্জ, অ্যান্ড ও নিজেকে যেইভাবে অ্যাডপ্ট করেছে টোটাল সিচুয়েশনের ভিতরে, এবং তার এই হাংরিনেসটা বোঝা যায় কাজের প্রতি আর কি। তানজিন তিশার সাথে বরঞ্চ আমি বেশ ভালো কিছু পপুলার কাজ করেছি। শি ইজ ফ্যান্টাস্টিক, এবং সেটা দর্শকই ভালো বলেন, দর্শক তার প্রমাণ, তার কাজ দেখে দর্শক ভীষণ আনন্দ পান, সো এবং ভীষণ হার্ড ওয়ার্কার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাদিয়া আইমান, বাবলি, সুইট, ছোটো বোনের মতো, একটা বন্ধুত্ব আছে ওর সাথে এই কারণে, অ্যান্ড ভীষণ প্রমিজিং এখনকার সময়ে। নতুন যারা আরও আছে এর মধ্যে তটিনী আছেন। তটিনীর সাথে আমার 2টো কাজ করা হয়েছে। তটিনীর সাথে আমার ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে, আমার যে ফ্রেন্ড, তটিনীরও ছোটো ভাইয়ের ফ্রেন্ডের ফ্রেন্ড হচ্ছে সেম, আমি সেটে কাজ করতে গিয়ে জানতে পারি, সো ইটস আ গুড কমিউনিকেশন হয় আর কি, সো ফ্যামিলি মেম্বারের মতোই আর কি। এই যতগুলো নাম আমরা বললাম এর মধ্যে সবচাইতে মজার মনে হয়েছে কাকে? মজার ফানি তো অর্ষা, ভীষণ ফানি, ওকে দেখে মনে হয় খুব কিন্তু শি ইজ ভেরি মাচ ফানি, একটা ভীষণ উইটিনেস আছে ওর ভিতরে। ফারিনের কথা বলতে পারি, ফারিনও যে বললাম যে সেটে সারাক্ষণ হাসতে থাকে, সো ওর একটা বিষয় আছে। আয়মানও প্রচণ্ড ফানি আর কি, মানে সেটের ভিতরে, মানে খুব মজা করে আর কি, ফানি, এবং খুব সহজেই বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করে। আর কার কথা বলবো, মানে ওরা ভীষণ ফানি আর কি, মানে সো মজার কথা। বুদ্ধিমতী কাকে মনে হয়েছে সবচেয়ে বেশি? বুদ্ধিমতী, দে আর ভেরি মাচ ইন্টেলিজেন্ট, না হলে তো তারা এই জায়গায় রান করতেন না, তাই না? কিন্তু আপনার কাছে মনে হয়েছে না, আমার কাছে মনে হওয়া দিয়ে যাচ্ছে, আমি মনে করি তাদের কাজই তাদেরকে বুঝিয়ে দেয় যে তারা কী ধরনের কাজ চুজ করে। আমরা যাদের নামই বলেছি তারা কিন্তু ভীষণ চুজি বিভিন্ন তাদের কাজে, সেটা মেহজাবিন থেকে শুরু করেন, ফারিন থেকে শুরু করেন, অর্ষা টর্ষা, তারা তাদের কাজ বিষয়, এবং এখনকার সময় তটিনী বা আয়মান, এরা সবাই তাদের কাজ বিষয়ে কিন্তু ভীষণ চুজি,
এবং সেইভাবেই কাজ তারা সিলেকশন করছেন এবং তারা রান করে যাচ্ছেন ইন্ডাস্ট্রি। সো বুদ্ধিমত্তা যদি না থাকতো তারা এটা কখনোই এই পর্যায়ে আসতে পারতেন না, স্বাভাবিকভাবেই তারা পিছিয়ে পড়তেন। সবচেয়ে সুন্দরী কে? ও মাই গড, সবচাইতে আপনার সুন্দরী, চোখে? এটা আপেক্ষিক বিষয়, হ্যাঁ, এটা আপনার চোখে, ভীষণ কারণ আপেক্ষিক বিষয়। মানে প্রত্যেকের এক একজনের সৌন্দর্য এক এক রকম ভাবে প্রস্ফুটিত হয়। কারো কথায় ভালো লাগে, কারো চেহারার সৌন্দর্য হয়তো ভালো হতো, কারো ফিটনেস হয়তো ভালো। এখন এই সৌন্দর্য আপনি ডিফাইনটা করবেন কি? কার চেহারাটা সুন্দর? সৌন্দর্যের জায়গায় তটিনী অনেক সুন্দর, মানে চেহারাটা সুন্দর। হ্যাঁ, চেহারা খুব সুন্দর, আয়মানের একটা বাবলিনেস আছে। তিশা রাফ অ্যান্ড টাফ দেখতে, ওই রকম রাফ অ্যান্ড টাফ দেখতে ভালো লাগে। ওই রকম কোনো চরিত্র করলেও ভীষণ কনভিন্সিং লাগে। মেহজাবিন চরিত্র মানে জাতীয় ক্রাশের মধ্যে পর্যায়ে চলে গেছে, ফারিনের ভিতরেও একই রকম পর্যায়ে। সবাই বেশি সাইড খেললেন না? না না না, আসলেই আসলেই সুন্দর। আসলে ওই যে বললাম যে একটা হচ্ছে কাজের বিষয়, বুদ্ধিমানের কথা বললাম, সৌন্দর্যের বিষয়টা এক একজনের সৌন্দর্য এক একভাবে প্রস্ফুটিত হয়। আমি কোনো, কারণ এখনকার সময় আসলে চেহারাটাকে অনেকে ডিফাইন করে তো, কিন্তু আসলে চেহারার বাহিরেও যে মানুষের সৌন্দর্যতে নানা বিষয়ে প্রস্ফুটিত হয় বা দেখা যায়, সেইটা আমাদের এই অ্যাক্ট্রেসদের দেখলেই বোঝা যায়। আচ্ছা, অ্যাক্ট্রেসদের কথা বললাম, অ্যাক্টরদের কথা যদি একটু বলি। অ্যাক্টররা কার কথা বলবো? আমার আমি বলে দিচ্ছি, আমি সহজ করে দিচ্ছি। বলেন, আমি সেখান থেকে। নিশো ভাই। নিশো ভাই হচ্ছে বস, আমি বলছিলাম বস। আমি আসলে শব্দটা ওইভাবে যে দর্শকের ভালোবাসা থেকে উনি বস বলেন, ভীষণ ডেডিকেটেড একজন অ্যাক্টর। মানে তার যে লম্বা জার্নি, সে শুরুটা যেভাবে করেছিলেন, হার্ড ওয়ার্ক, আমাদের মতো ইনস্টিটিউশনাল কোনো জার্নি তার ছিল না, এবং সেইখান থেকে এসে সে এই পর্যায়ে পৌঁছেছেন। তার মানে হচ্ছে ভীষণ ডেডিকেটেড, ভীষণ প্যাশনেট এবং খুবই ভালো একজন অভিনেতা তিনি আর কি। একই সাথে ট্যালেন্টেড। হ্যাঁ, ট্যালেন্ট, এই সবগুলো মিলিয়ে তো ট্যালেন্টটাকে সার্ভ করে। অপূর্ব ভাই রোমান্টিক, ভীষণভাবে আমরা তার রোমান্টিসিজমকে উপভোগ করি, কারণ চারপাশে আমি অন্তত তার রোমান্টিসিজম নিয়ে চারপাশে অনেক কথা শুনবেন আপনি। এবং তার নাটকের যে তিনি যে রোমান্টিক হিরো হিসেবে, যদিও তিনি এটাকে এখন করেন, আই রেসপেক্ট দ্যাট। এবং অপূর্ব ভাইয়ের কথা ঠিক যে তাকে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি, হ্যাঁ তার ওইটার এক্সপার্টিস বেশি, তিনি ওটা অবশ্যই, এবং প্রত্যেকেরই কোনো না কোনো জায়গায় একটা এক্সপার্টিস আছে, হয়তো দেখে অভ্যস্ত। অনেকেই তাকে ভার্সেটাইল যে অ্যাক্টিং করবে, তাকে সেই সুযোগটা তৈরি করে দেননি, কারণ তাকে হয়তো ওই একই ক্যাটাগরির কাজ করতে করতে, বাট ওখানে সে অবশ্যই খুবই ভালো। তাছাড়া এখন তিনি গোলাম মামুনের মতো একটা ধরনের চরিত্র করছেন, মানে অবশ্যই তার ভিতরে সেই পটেনশিয়ালিটি আছে, যেটা আসলে আমরা ইউটিলাইজ করতে পাইনি বলে হয়তো সেটা দেখতে পাই না। বাট হি ইজ ভেরি মাচ হার্ড ওয়ার্কার এবং খুবই খুবই ভালো একজন অ্যাক্টর। তৌসিফ মাহবুব ভীষণ প্রমিজিং, অনেকদিন ধরে ইন্ডাস্ট্রি রান করে যাচ্ছে। আমি সাফার মতো তৌসিফের কথা বলছি, কারণ সাফা তৌসিফ সব সমসাময়িক তারা, এবং তারা যেই ওই যে একই কথা বলতে পারে যে ইনস্টিটিউশনাল ছাড়াই তারা যেইভাবে ডেডিকেশন দিয়ে হার্ডওয়ার্ক করে এই পর্যায়ে দর্শকের কাছে পৌঁছানো, এটা তো আসলে লম্বা একটা জানি না, ধৈর্যটা না থাকলে কিন্তু আপনার এই জায়গায় পৌঁছানো যায় না, এইভাবে পৌঁছানো যায় না। সো অবশ্যই খুবই প্যাশনেট একজন অ্যাক্টর আর কি। মুশফিকার ফারহান একজন আর্ট ছিলেন, তার ট্যালেন্টটা আছে বলেই সে নাটকেও এখন কাজ করছেন, এবং নাটকে তার ট্যালেন্টের প্রমাণ রেখেছেন, এবং সেইটার জন্যই দর্শক তাকে হয়তো এত ভালোবাসেন। সো সেই জায়গা থেকে তিনিও যে এরকম ইনস্টিটিউশনাল বাহিরেই কিন্তু তার কাজের করে নিয়েছেন। ভীষণ হার্ডওয়ার্কিং অ্যাক্টর মনে হয় আমার কাছে আর কি। জোভানকেও আসলে বলতে চাই রোমান্টিক অ্যাক্টর হিসেবে তাকে অনেক বেশি ভালো লাগে, হয়তো দর্শকের সেরকম একটা চাহিদাই হয়তো ওইভাবে তৈরি হয়েছে। জোভানরা যখন আসেন তখন এই দর্শক ওইভাবে হয়তো অ্যাকসেপ্ট করেছেন, বাট স্টিল হ্যাঁ, জোভান খুবই ভালো রোমান্টিক অ্যাক্টর হিসেবে আমি অবশ্যই ট্রিট করতে চাই তাকে। পলাশ ফানি, উইটিনেস, পলাশের কি যেন একটা নাম আছে না ক্যারেক্টারের, যেটা কাবিলা পছন্দ করে। যদিও পলাশের ক্ষেত্রে একই জিনিস, পলাশ বের হয়ে এসছেন, তিনি কিন্তু এখন চেষ্টা করছেন নানা রকম চরিত্র করতে, এবং আমি জানি যে তিনি একজন ডিরেক্টর। একসাথে আপনারা বলি করেছেন? আমরা বলি করেছি। সো ওর উইটিনেস আমি ওখান থেকেই জানি যে ভীষণ ফানি, প্রচণ্ড মানুষের সাথে মেশেন, খুব ভালোভাবে মানুষকে আপন করে নিতে পারেন, এবং সেটারই প্রমাণ মানুষ তাকে এরকমভাবে ভালোবাসে। সো যদিও তাকে সে এক ধরনের চরিত্র করতেন, কিন্তু সেটার বাইরে এসে তিনি বলি করেছেন। এখন নাটকের ক্ষেত্রেও দেখেছি তিনি নানা রকম চরিত্র করার চেষ্টা করছেন। সো যেটা আমাদের জন্য খুব ভালো, যে একটা চরিত্রকে, একজন অ্যাক্টরকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে না রাখা, তাকে সুযোগ করে দেওয়া নানা রকম চরিত্র করার।
সো পলাশ সেরকমই একজন অ্যাক্টর আর কি। তিনি তো আমি জানি তিনি ডাইরেক্টরও, সো ডিরেক্টর, হ্যাঁ, এই সন্ধ্যা 7টা কত খুব ভালো একটা কাজে তিনি করেছেন। সো বেসিক্যালি এরকম ট্যালেন্ট মানে খুব রেয়ার না, অ্যাক্টিং ডিরেক্টর। সো এটা তিনি খুব ভালো একজন মানুষ আমি মনে করি। এতক্ষণ অনেক মানুষের কথা শুনলাম যে আপনার চোখে তারা কেমন। আপনার চোখে আপনি যখন আয়নাতে দাঁড়ান, সোহেল মন্ডলকে দেখেন, তখন আপনার চোখে কি মনে হয় মানুষটা কেমন? এটা বলা খুবই ডিফিকাল্ট। আমি খুবই ঠিকঠাক মানুষ না, মানে 50-50%, মানে একটা হিউম্যান বিইংয়ের মধ্যে যা ধরনের আছে হিংসা, লোভ, আদর, ভালোবাসা, যা ধরনের বিষয় থাকে একটা হিউম্যান বিইংয়ের নেচারের ভিতরে, আমার মনে হয় সব কিছুই এক্সিস্ট করে আমাদের সবার ভিতরেই। সো কখনো কখনো ভালোটা বেশি থাকে, কখনো কখনো খারাপটা বেরিয়ে আসে। তো আমার কাজ হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিইং খারাপটাকে যতটা পারি দমিয়ে রাখা, যেহেতু আমার বোধ আছে, আমার জ্ঞান আছে। সো বোধ জ্ঞান থেকে সেই জিনিসটাকে কন্ট্রোল করা, সেই চেষ্টাটা থাকে। বাট নিজেকে ওইভাবে একেবারে ভালো মানুষ হিসেবে জাহির করার কিছু নেই, আবার খারাপ মানুষ হিসেবে করার কিছু নেই, কারণ এটা আমি বলার কেউ না। আমার চারপাশের মানুষ, বন্ধুরা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, তারাই হয়তো ভালো জানবেন আমি আসলে কেমন, বা আপনারা জানবেন আমি আসলে কেমন। থ্যাংক ইউ। আপনি আসলে খুব ভালো মানুষ আমাদের চোখে। বাকিটা তো আসলে আমরা সব কিছু তো জানি না, একদমই যতটুকু তাই। দেখি একদমই তাতে তাই। আমাদের খুবই সিম্পল এবং খুবই কি বলে এটাকে, খুবই ট্যালেন্টেড একজন অভিনেতা, চেষ্টা এবং করছি খুবই talent হওয়ার। ভালো একজন মানুষ, এটাই আমাদের কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।